বন্ধুরা, কালকে তো কাংলুরা হেরে গেল। হেরে যাওয়ার পরে একটি প্রেস কনফারেন্স করা হয়েছিল। কাংলুদের আবার প্রেস কনফারেন্স যাই হোক করা হয়েছিল। সেখানে সাকিব আল হাসান, বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার, যিনি বাংলাদেশ ক্রিকেটের হর্তা-কর্তা বিধাতা, ক্যাপ্টেনের কথা চলে না বাট সাকিবের কথা চলে, সেই সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয়েছে যে সাকিব, এই যে হার, এটা নিয়ে আপনি কি বলবেন? তখন সাকিব বলছে, দেখুন, আমরা মোট 6টা ম্যাচ খেলেছি। এই বিশ্বকাপে মোট 6টা ম্যাচ খেলেছি টি-20 বিশ্বকাপে। তার মধ্যে আমরা 3টে জিতেছি, 3টা হেরেছি। তাহলে আমাদের জয়ের পার্সেন্টেজ কত? 50-50। আমরা অর্ধেক ম্যাচ জিতেছি, অর্ধেক ম্যাচ হেরেছি। কারণ গত বিশ্বকাপে আমরা 7টা ম্যাচ হেরেছিলাম, 2টো জিতেছিলাম। কার বিরুদ্ধে? শ্রীলঙ্কা এবং আফগানদের বিরুদ্ধে 2টো জিতেছিলাম। তাহলে 9-এর মধ্যে 2টো, আর এখানে 6-এর মধ্যে 3টে। তাহলে এই বিশ্বকাপটা আমাদের ভালো গেছে, 1 নম্বর। 2 নম্বরটা দেখুন, গত ম্যাচে অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা 140 রান করেছিল, কিন্তু ভারতের বিপক্ষে তারা 6 রান বেশি করেছে। অর্থাৎ 6 রান তারা বেশি করতে পেরেছে, অর্থাৎ তারা ভালো খেলেছে, তারা ভালো ব্যাটিং করেছে। রোহিত শর্মার এই কথাটা নিশ্চয় শোনেনি বা বুঝতে পারেনি, যাই হোক কিছু একটা হবে, মূর্খ সুর্খের দল। রোহিত শর্মা যখন বলছে, আরে ভাই এক্ষুনি এসছে, খেলতে দে, মানে রোহিত শর্মা এবং তার টিম ইন্ডিয়া ভাবছে যে ভাই এরা এসছে খেলতে, জোকারের মতো নাচানাচি করতে, খেলতে দে, এদেরকে কেউ সিরিয়াসলি নেয়? ভারত এদেরকে কোনোদিন সিরিয়াসলি নেয়নি, কোনো দিন নেয়নি, যার জন্যই ভারত এদেরকে নিয়ে টেনশানই নেয় না। আর বাংলাদেশ কোনোদিন জিততেও পারে না। তো যাই হোক, এটা হলো প্রেস কনফারেন্সের কথা, মানে প্রেস কনফারেন্সে মিডিয়ার সামনে সাকিব এই কথাগুলো বলেছে। কিন্তু ওনার ড্রেসিং রুমে গিয়ে বলছে, দেখ, ভারতের সাথে আমরা হেরেছি বলে অনেকে অনেক কিছু বলছে, কিন্তু আমাদের হিসাবটা কেউ বুঝছে না। ভারত আমাদেরকে 197 টার্গেট দিয়েছে, এটা তাদের পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। তারা আমাদের 197 কেন, যা টার্গেট দিতে পারে, তারা মারতে পারে, তারা খেলতে পারে, দুমদাম করে পিটিয়েছে, না হয় 197 টার্গেট দিয়েই দিয়েছে। কিন্তু আমরা কি ওদের কেনা গোলাম যে ওরা যা টার্গেট দেবে সেটাই ফিল আপ করতে হবে, যেমন বলবে তেমনই আমাদের খেলতে হবে, যেমন রান দিতে চেস করতে হবে সেটাই আমার চেস করতে হবে? আমরা ওদের কেনা গোলাম? আমরা আমাদের টার্গেট বানিয়েছি, 140 আগের দিন করেছিলাম, আমরা 140 থেকে বেশি করব, তাই করেছি, 146 করেছি, অর্থাৎ আমরা জিতে গেছি। কিন্তু এটা আইসিসির চক্রান্ত, আইসিসি এবং বিসিসিআই মিলে আমাদেরকে হারিয়ে দিয়েছে। আমরা দুটো রিভিউ নিলাম, কেন আমাদের আউট দিল? হতে পারে আউট, বাট রিভিউ তো আমরা নিয়েছি, মানে আমরা চ্যালেঞ্জ করেছি। তো আম্পায়ারের উচিত ছিল, থার্ড আম্পায়ার উচিত ছিল, আউট হোক বা না হোক আমাদের নট আউট দিতে দেওয়া উচিত ছিল কি না বলো? কিন্তু দেয়নি। মানে এটা আইসিসি এবং বিসিসিআই চক্রান্ত, আইসিসি চুর, বিসিসিআই চুর, আমচুর। ঠিক আছে, এই হচ্ছে সাকিব আল হাসান এবং তাদের টিমের বক্তব্য ড্রেসিং রুমের ভেতরে। এটা মিডিয়ার সামনে প্রকাশ পায়নি, এটা গোপন সূত্রে পাওয়া খবর। বড়িয়া থা গুরু। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।